আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন সবাই। আজ ২৯ রমজান। আমরা যাব রহমতপুর সাগর পাড়ে ইফতার করার জন্য। ইতোমধ্যে আমার বন্ধু তারেক চলে এসেছে। আমরা রওনা দিয়ে দিলাম সাগর পাড়ের উদ্দেশ্যে এবং যেতে যেতে আপনাদের মাঝে কিছু সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। আমাদের জন্য অপেক্ষায় আছেন সেনাহাটে আমার এক মামা, তানি মামা, যাকে নিয়ে আমরা রওনা হব আবারও রহমতপুরের উদ্দেশ্যে। তো মামা খুব হাসি খুশি একজন মানুষ, খুব সভ্য শান্ত, সব কিছু মিলিয়ে দারুণ একজন মানুষ, খুব বন্ধুসুলভ বলা যায়। তো আমরা মামাসহ আমরা টোটাল 4 জন ইফতার করব। তো এটি হচ্ছে উপজেলা কমপ্লেক্স, যেটি আপনারা চিনেন সবাই। যেতে যেতে আপনাকে কিছু কিছু ভিডিও সুন্দর মুহূর্ত দেওয়ার চেষ্টা করব। ইতোমধ্যে আমরা পৌঁছে গেলাম রহমতপুর বেড়িবাঁধের উপর। যদিও আসরের সময় হয়ে গেছে, আজান হয়ে গেছে, নামাজের সময়। তো আমরা অজু করে মসজিদের দিকে রওনা দিলাম। এটি দলেপাড়া জামে মসজিদ। মসজিদটি খুবই সুন্দর এবং খুব গোছালো, সুন্দর একটি মসজিদ। আপনারা চিনেন এটি। ভিতরে বাহিরে সব সব কিছু এক কথায় অসাধারণ। আমি যখনই যাই ওদিকে এখানে নামাজ পড়ার চেষ্টা করি। এটি ভিতরের ইন্টেরিয়র ডিজাইন মসজিদের ভিতর, মাশাআল্লাহ খুব সুন্দর। আমার কাছে খুবই ভালো লাগে, খুবই ঠান্ডা একটি মসজিদ। সব কিছু মিলিয়ে আমরা নামাজ আদায় করে আবার রওনা দিলাম সাগর পাড়ের উদ্দেশ্যে। আমরা একদম সাগরের কোল ঘেঁষে বসার চেষ্টা করব। এটি আমাদের একটি স্মরণীয় দিন হিসেবে থাকবে। সবাই একসাথে ইফতার করব। আমরা চললাম সামনের দিকে। তার একটু আমাদেরকে ভিডিও করছে, যেতে যেতে আপনাকে একটু দেখানোর চেষ্টা। এটি একসময় যেখানে সাগরের পানি ছিল, যেখানে জাহাজ ভিড়ত, সেখানে এখন মহান আল্লাহ তালার চরের উপর দিয়ে হাঁটছি। এটি আমাদের সরকারি হাজী কলেজের পুরাতন যে ক্যাম্পাস ছিল সেটি জায়গা, সম্ভবত এখানেই ছিল। আমি আসলে দেখিনি, আমাদের জন্ম হওয়ার আগেই এটা বিলীন হয়ে গেছে। কতটা সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, আপনি না গেলে বোঝানো যাবে না। দেখছেন এটি একদম সাগরের পাশে। আমরা ছাড়াও ইতোমধ্যে আমাদের আরও অনেক ভাইয়েরা ইফতার করার জন্য এসেছে। কয়েকটা গ্রুপ হয়ে গেছে। আমরা ভাবছি মূলত আমরা 4 জনই হব, আর কেউ হবে না, কিন্তু না, এখানে অনেকে চলে এসেছে ইতোমধ্যে।